প্রতিদিন যদি একই খাবার রান্না করে দেই আমার ছেলের মনটা খুবই খারাপ হয়ে যায়। তাই ভাবলাম ঘরে যেহেতু পটল, আলু আর ডিম আছে, তাহলে তো সেই রেসিপিটা বানানো যায়, যেটা খেতে অনেক মজা হয় আর বানাতে তো একদমই সময় লাগে না। তো ছেলে আসারও সময় হয়ে গেছে, ঝটপট রান্নাটা করে নেব। তো এইখানে লাগবে পটল, আলু, সঙ্গে লাগবে ডিম। তো আগে হচ্ছে পটল আলুটাকে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লম্বা লম্বা করে কেটে নিলাম। আর পটলের কিন্তু বীজটা ফেলে দিয়েছি, কিছুটা কচি ছিল সেগুলোর আবার রেখে দিয়েছি। এবার একটা দারুণ মশলা বানিয়ে নেব। এইটাতে লাগবে 1 টুকরো আদা, হাফ রসুন আর হচ্ছে 2টো ছোটো এলাচ আর একটু দারচিনি। সঙ্গে কিন্তু এই গোটা জিরে আর 4টের মতো শুকনো লঙ্কা, সেটাকে টেলে নিলাম মিডিয়াম ফ্লেমে। এটা যেন জ্বলে না যায়, সাবধানে করতে হবে। এবার এটাকেও সেখানে ঢেলে দিলাম, দিয়ে সবগুলোর একটা পেস্ট তৈরি করব। আর এদিকে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি আর একটা টমেটো, সেগুলোকে কুচি করে কেটে নিলাম। আর বললাম না ডিম, সেটাকে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। এবার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর সুন্দরভাবে চাকু দিয়ে একটু গাটা কেটে দিচ্ছি ডিমের। এটা করলে ডিমের ভেতর সুন্দরভাবে লবণ ঢুকে যায় আর ডিমটা ভাজলে ফুটেও ওঠে না। কড়াই বসিয়ে দিয়েছি, 1.5 থেকে 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সাথে এখানে অ্যাড করলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লবণ। এবার ডিমগুলোকে ছেড়ে দিয়ে সুন্দর করে লাল লাল করে ভাজবো। ডিমগুলো ভাজা হতে হতেই সাইডে কিন্তু সেই পটলের ফালিগুলো, সেগুলোকেও ভেজে নেব। এতে করে সময়ও বেঁচে যাবে। তো ব্যাস, দিয়ে দিলাম পটলগুলো। এবার সুন্দরভাবে এটাকে ভেজে নেব। ডিমগুলো তো অলমোস্ট হয়ে গেছে, ডিমগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার পটলগুলোকে আর একটুখানি ভেজে নেব। এই তো ব্যাস হয়ে গেছে। এবার পটলগুলোকেও নামিয়ে নেব। সেই তেলের মধ্যেই সেই 2টো আলু ছিল, যেটাকে লম্বা লম্বা করে কেটেছি, সে 2টোকেও ভেজে নেব। আলুর মধ্যে কিন্তু একটু স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। দিয়ে নাড়াচাড়া করে এটাকে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে একটু ভাজলে খুবই ভালো হয়। আলুটা একটু তাহলে সুন্দরভাবে সফট হবে। তো 70% মতো কিন্তু সেদ্ধ হয়েই গেছে। এই তো এবার নামিয়ে নিলাম। এবার হচ্ছে সেই কড়াইয়ের মধ্যে আরও 1 চামচ তেল দিয়ে দিলাম। সেখানে ফোড়নে দেব আমি একটা তেজপাতা আর সেই কুচি করা টমেটো আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে এটাকে ভাজবো। এখানে কিন্তু আমি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদও দিয়েছি, ছোট চামচের মাপে। দিয়ে এটাকে একটুখানি বেশ সময় ধরে ভাজলে ভালো হয়। লাল লাল যখন হবে তখন সেই পেস্টটা এখানে ঢেলে দেব, সেই মশলাটা ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করব। করে হচ্ছে ওই বাটিটা ধুয়ে একটুখানি এখানে জলও দেব। কি সুন্দর একটা ফ্লেভার আসছে, কারণ এই মশলাটা দিলে না দারুণ মজা হয় খেতে। আর আমার ছেলে তো খুবই খুশি হয়েছিল, কারণ একটু অন্যভাবে ডিমটা রান্না করা হয়েছে, ওর ডিম খুবই ফেভারিট। তো এবার 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে কিন্তু বেশ একটু সময় ধরে কষিয়ে নেব। সব কিছু তো ভাজা রয়েছে, মশলাটাকে সুন্দরভাবে কষাতে হবে। একটু সিম করে ঢাকনা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিলাম। তারপরে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। প্রথমে ভাজা আলুর সঙ্গে একটুখানি মশলাটাকে কষাবো, একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, দিয়ে একটুখানি সিম করে কষিয়ে নেব। এই তো ব্যাস হয়ে গেছে। এবার পটল আর ডিমটাকেও ঢেলে দেব, কারণ পটলটা তো খুব সুন্দর সফট হয়ে গেছে, ওই জন্য পটল আর ডিমটাকে পরে দিলাম। এবার সব মশলার সঙ্গে সুন্দরভাবে কষাবো। এই তো সুন্দরভাবে কষিয়ে এটাকে ঢাকনা দিয়ে একটু সিম করে রাখবো, মানে মিডিয়াম ফ্লেমে রাখবো, যাতে মশলাগুলো সবগুলোর সঙ্গে মিক্স হয়ে যায়। দেখুন কি সুন্দর হয়েছে, আর এত সুন্দর একটা ফ্লেভার আসছে, দারুণ লাগছিল কিন্তু এই খাবারটা খেয়ে। দুপুরের ভাতের সঙ্গে কিন্তু বেশ জমে গেছে একদম। এবার 1 কাপ গরম জল দিয়ে দিলাম, একটুখানি রসা রসা করব তো। এই তো জলটা ফুটে উঠলেই লবণটা একটু চেক করলেই ব্যাস হয়ে গেল। এই দেখুন আলুটা কি সুন্দর সফট হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে এটাকে পরিবেশন করার পালা। কি সুন্দর ঝটপট ডিম, পটল, আলু দিয়ে কিন্তু সুন্দর একটা রেসিপি হয়ে গেল। কি সুন্দর হয়েছে, এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দারুণ মজা লাগছিল। কারণ একটু অন্যভাবে ডিমটা রান্না করলাম, ছেলে খেয়েও পছন্দ করলো, আর পটল খেতে চায় না, তখন কিন্তু ডিমের সঙ্গে পটলও খেয়ে নিয়েছে। তো কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। টাটা।